সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। জানি আপনারা জানেন যে এটা একটা খুব কনভিনিয়েন্ট মাধ্যম হিসেবে এখন ব্যবহৃত হয়। যারা সেবা খাতে, সরকারি সেবা খাতে বিশেষ করে যেটা আমাদের জরিপেও দেখেন আপনারা, কিন্তু কোন মাধ্যমে হয়, যে মাধ্যম আগে ছিল ডাইরেক্ট পেমেন্ট, ক্যাশ কালেক্ট করা হতো, এখন ইনডাইরেক্টলি বিকাশের মাধ্যমে কালেকশন হয়, কিন্তু সেটা কি মাত্রায় হয় সেটা করণ বা হিসাব করা সম্ভব হয়নি। আর আপনি প্রথম যে পয়েন্টটা বললেন সেটা ওই সমস্যাটাই তো, ওই ঘাটতিটাই তো আমরা চিহ্নিত করলাম, যে এটা আসলে আয়করের যে বাধ্যতামূলকভাবে সাবমিট করার কথা রিটার্নের অংশ হিসেবে, সেটাকে অন্তর্ভুক্ত করা হলে এই ক্ষেত্রে কর ফাঁকের যে বিষয়টা এবং ঘুষ লেনদেনের বিষয়টা কিন্তু তখন চিহ্নিত করা যাবে। ঘুষ লেনদেনটাতে হচ্ছে যে যেটা বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন। আমার অ্যাকাউন্টে যদি এমন একটা অর্থ আসে যেটা বৈধের সাথে বহির্ভূত, তাহলে আমি এটা অনৈতিকভাবে উপার্জন করেছি প্রমাণিত হয়ে যাবে, আমার কর্তৃপক্ষ তখন কিন্তু আমাকে চিহ্নিত করে জবাবদিহি ঢালতে হবে। এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এমন হতে পারে যে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, একটা বিশাল খাত হিসেবে বিকাশ ঘটেছে, বিস্তার ঘটেছে, সেটার প্রতি নজর আসেনি আয়করের দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এটা থাকা উচিত বলে আমরা মনে করি, সেটি আমরা সুপারিশ করছি। বিকাশ বা নগদ অ্যাজ প্রতিষ্ঠান এই ধরনের এই লেভেলের ট্রানজাকশনের সাথে জড়িত এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে এজেন্টস, যারা ডিফারেন্ট এজেন্টস, তাদের সংশ্লিষ্টতার অবশ্যই মানে ঝুঁকি আছে এবং সেটার কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু ঠিক হিসাব করে বলা যাবে না কোন জায়গায় কতজন এই ধরনের ভূমিকা পালন করছে, কিন্তু এই ডায়নামিক্সটা বা এই প্রবলেমটা বিরাজ করছে সেটা আমরা অবশ্যই চিহ্নিত করতে পেরেছি, সেটা প্রতিবেদনে আছে। আরেকটা বিষয় যে এই যে বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং এর সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো জড়িত আছে, আপনারা বললেন যে সরকারিভাবে মানে বিগত সময় অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তো বাংলাদেশ ব্যাংক সহ যাদের এইগুলো একটু মনিটর করার কথা, মোবাইল ব্যাংকিং এর বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে তো বড় ধরনের ঘাটতি এবং পরবর্তীতে সুবিধা পাওয়া, পদে থেকে সুবিধা পাওয়া, অনিয়ম দুর্নীতি করার অভিযোগও তো বিভিন্ন সময় উঠেছে, হয়তো বা গণমাধ্যমে ওইভাবে প্রকাশ হয়নি। তো এই বিষয়ে মানে বর্তমান সরকারের করণীয় কি আছে, বা ভবিষ্যতে নীতিমালা করার ক্ষেত্রে এই বিষয়গুলো কি কঠোরভাবে নজরদারি করা উচিত বলে আপনি মনে করেন কিনা? ডেফিনেটলি আপনার যেটা বলতে দ্বিধা নেই যে খাতগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে দৃশ্যমান এবং বাস্তব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলা যাবে, তার মধ্যে অন্যতম ব্যাংকিং খাত। পুরো খাত এত মানে এরকম একটা খাদের কিনারা থেকে মোটামুটি টেনে ফিরিয়ে আনার একটা বিশাল কঠিন কাজ ছিল, সেই দিকে কিছু ইতিবাচক অগ্রগতি চাই, সেটা আপনার সাধুবাদ জানাই। এবং বিশেষ করে আপনার প্রশ্নের সাথে এবং আমাদের গবেষণার সাথে যেটা সরাসরি সংশ্লিষ্ট, যে নগদ কেন্দ্রিক যে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, অনাচার হয়েছে, সেটি ছিল কিন্তু শুরু থেকেই সরকারের উদ্যোগে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।